বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটি সফল একটি ফুটবল টুর্নামেন্ট সমাপ্ত হয়েছে। আমি কিং মোতালাবকে ধন্যবাদ জানাচ্ছি, সে দীর্ঘদিন ধরে এই টুর্নামেন্টের আয়োজন করে সফলভাবে সম্পন্ন করেছে। তাই করতালের মধ্যে দিয়ে তাকে একটা আমরা শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। আজকে আমার মরহুম শ্রদ্ধেয় পিতা মাহমুদুর রহমান স্মৃতি এই মিনি বার ফুটবল টুর্নামেন্টের সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি চট্টগ্রাম মহানগর বিএনপির প্রাক্তন সফল সাধারণ সম্পাদক জননেতা জনাব আবুল হাশেম বকর ভাই, মঞ্চভূমিষ্ঠ আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী প্রাক্তন আহ্বায়ক, প্রাক্তন মহানগর বিএনপির সহসভাপতি, ছাত্রদলের প্রাক্তন সভাপতি জননেতা জনাব আবু সুফিয়ান ভাই আমাদের মধ্যে উপস্থিত আছেন। এখানে আছেন চৌধুরী লিটন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক, মহানগর বিএনপির সদস্য নওয়ার হোসেন লিপু কামরুল ইসলাম, এবং এখানে উপস্থিত আছেন রেড ক্রিসেন্টের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব ইউসুফ ভাই, আমাদের এই কোতোয়ালি থানা বিএনপির সংগ্রামী প্রাক্তন সভাপতি মজিবুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ জাকির হোসেন, জামাল খান ওয়ার্ডের আমাদের চকবাজারের বিশিষ্ট নেতা এবং মহানগর বিএনপি নেতা বিশিষ্ট শিল্পপতি শফি ভাই, এবং জামাল খান ওয়ার্ডের আমাদের বিএনপি নেতা মহসিন ভাই এবং দিদার সহ এখানে টুর্নামেন্ট কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের পিছনে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদল এবং অন্যান্য মহিলা দল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সুধী সমাবেশ সাংবাদিকবৃন্দ, ক্রীড়ামোদী দর্শকবৃন্দ এবং বিজয়ী বিজেপি দলের সমস্ত খেলোয়াড়বৃন্দ, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমাদের বড় অভাব হচ্ছে মাঠ। একসময় এই মাঠটিতে স্টার সামার ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে এবং এখান থেকে নান্নু আকরামের জন্ম হয়েছে। নান্নু আকরামরা আজকে বাংলাদেশকে লিড করছে ক্রিকেটে। আমাদের একটা সুখের খবর, আমাদের বাফুফেতে আবেদ আওয়াল আসার পর থেকে আমরা দেখেছি ফুটবলের যে একটা খরা ছিল, সে ফুটবলের এখন পুরনো জৌলস আবার ফিরে এসেছে। আমরা এক সময় মোহামেডানের খেলা দেখতাম, আবাহনীর খেলা দেখতাম, ব্রাদার্স ইউনিয়নের খেলা দেখতাম, মুক্তিযুদ্ধ সংসদের খেলা দেখতাম। উপচে পড়া দর্শক ছিল। এক সময় এই স্টেডিয়ামে ফুটবল খেলার জন্য অনেক মারামারিও হয়েছে, এত বেশি দর্শক ছিল, এত বেশি উত্তেজনা ছিল। মাঝখানে মনে হচ্ছিল যে উত্তেজনাটার ভাটা পড়েছে, ফুটবলের দর্শক আসছেই না। তো ইতিমধ্যে আমরা দেখেছি হামজা যে নামকরা ফুটবলার আজকে বাংলাদেশ দলের সাথে যোগ দিয়েছে। তার কারণে হলো আজকে কিন্তু ফুটবলের দর্শক এসেছে। ইতিমধ্যেই আমরা জানি যে বাংলাদেশ যে সিঙ্গাপুরের সাথে খেলেছে, সেদিন এখানে আমরা একটা বিগ স্ক্রিন বসিয়েছিলাম আমাদের জমিয়তুল ফালাহ মসজিদের সামনে। প্রচুর দর্শক সেখানে এসেছে, আমি দেখেছি, এবং ঢাকা স্টেডিয়ামে প্রচুর দর্শক ছিল। কাজে আমি মনে করি আজকে যে খেলা উপহার দিয়েছে, চমৎকার ক্রীড়াশৈলী প্রদর্শন করেছে দুই দল। বাট দ্য থিং ইজ, যেটা ট্রাইব্রেকার হয়, ট্রাইব্রেকার হচ্ছে লাক, যার লাক ভালো সেই আসলে জিতে। কিন্তু পুরো খেলাতেই দুই দল খুবই ভালো খেলেছে। আমি বলছি তারা দুই দলেই ভালো খেলেছে, এবং যেহেতু বৃষ্টির কারণে তারা তাদের যে নর্মাল যে স্কিল অ্যান্ড দেন তাদের যে ট্যালেন্ট যেটা দেখার কথা ছিল সেটা হয়তো তারা দেখাতে পারেনি, কিন্তু তারপরেও তারা খুব চমৎকার খেলেছে। এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আরও বেশি হামজা চাই, ঠিক আছে, আরও বেশি হামজা চাই আমরা। আমাদের অনেক হামজা দরকার। আমাদের আসলে হয়তোবা ম্যারাডোনাও নেই, মেসিও নেই, নেইমারও নেই, হ্যাঁ, অথবা এমবাপ্পেও নেই, কিন্তু আমরা মনে করছি এই ধরনের মানসম্মত খেলোয়াড় ইনশাআল্লাহ বাংলাদেশে এক সময় তৈরি হবে। এবং আমি মনে করি আজকে এই মাঠে যারা খেলেছে এখান থেকে হয়তোবা কেউ মেসির মতো খেলোয়াড় হতে পারে, কেউ হয়তোবা নেইমারের মতো খেলোয়াড় হতে পারে, অথবা কেউ এমবাপ্পের মতো খেলোয়াড় হতে পারে। আমরা সে আশায় বুক পেতে আছি। ইনশাআল্লাহ সমস্ত খেলোয়াড়দেরকে আজকে ইনফ্রাস্ট্রাকচার গড়ে দেওয়ার জন্য যে খেলার মাঠ, ইতিমধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন 41 ওয়ার্ড 41টা খেলার মাঠ করার যে সিদ্ধান্ত নিয়েছে, তার সিদ্ধান্ত অনুযায়ী 6 থেকে 7টা খেলার মাঠের কাজ শুরু হয়ে গেছে। এবং আমরা বাকলিয়া যে স্টেডিয়াম, সেটা আন্তর্জাতিক মানের একটা স্টেডিয়াম আমরা করে দেবো ইনশাআল্লাহ। আমরা অলরেডি আগ্রাবাদের জাম্বরি মাঠটাও কাজ ধরছি, প্রায় 3 থেকে 4 কোটি টাকা খরচ করে। এটাও অত্যন্ত উন্নত মানের একটি মাঠ হবে। এবং বিডিআর মাঠ যেটা হালি শহরে, সেটা উন্নত মানের একটা মাঠ হবে। কাজে মাঠ অনেক হবে, এবং পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লা ইনশাআল্লাহ অনেক মাঠ হয়ে যাবে। আমরা খেলোয়াড়দের যে খেলার যে ফ্যাক্টরি, খেলার মাঠ ইনশাআল্লাহ আমরা করে দেব।
দিয়ে যাব। আরেকটি হচ্ছে আমরা মাদকের বিরুদ্ধে সংগ্রাম করছি, আমরা ইফটিজিংয়ের বিরুদ্ধে সংগ্রাম করছি, আমরা মব জাস্টিসের বিরুদ্ধে সংগ্রাম করছি, আমরা এই যে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সংগ্রাম করছি। আমরা আজকে এই খেলাটাকে বেছে নিচ্ছি। খেলা এমন একটি উপাদান, সব কিছুকে পরাজিত করে খেলা সবাইকে এই বিনোদন দিতে পারে সব কিছুর ঊর্ধ্বে উঠে। কাজে আমাদেরকে যত বেশি ফুটবল হোক, ক্রিকেট হোক, আমরা সেটা করতে পারবো, তত বেশি আমাদের দেশের জন্য মঙ্গল, আমাদের সমাজের জন্য মঙ্গল, আমাদের জাতির জন্য মঙ্গল। আমি ঘোষণা করছি অতি সত্বর অনতি বিলম্বে আমরা এই চট্টগ্রামে সিজিকেএস এর উদ্যোগে আমরা যে ফুটবল টুর্নামেন্ট, ফার্স্ট ডিভিশন ফুটবল টুর্নামেন্টও হবে এবং ফার্স্ট ডিভিশন প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্ট ইনশাল্লাহ আমরা করে দেব। আমি ইতিমধ্যেই মেয়র কাপ আন্ডার-13 ফুটবল করেছি, আন্ডার-13 ক্রিকেট করেছি, আন্ডার-19ও আমরা একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি। আমরা প্রফেশনাল একটা ফুটবল টুর্নামেন্টও দিয়েছি এবং আজকেও যেটা আমার আব্বার নামে যে ফুটবল টুর্নামেন্ট, কাজে সেই আহমদুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আমরা এলাকায় করছি। কাজে আমি মনে করি এই ধরনের টুর্নামেন্টগুলো আমরা যত বেশি করতে পারবো তত বেশি আমরা এই খেলোয়াড় জন্ম দিতে পারবো, নতুন নতুন খেলোয়াড় সৃষ্টি হবে এবং এই খেলোয়াড়রাই একদিন হয়তো বাংলাদেশকে পৃথিবীর বুকে পরিচিত করাবে ওয়ার্ল্ড কাপ জেতার মাধ্যমে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি আমার মরহুম আব্বার জন্য আজকে কিং মোতালেবরা যারা কষ্ট করে তার সহযোদ্ধারা অনুষ্ঠানটির আয়োজন করেছেন, আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমি মনে করছি যে ইনশাআল্লাহ আমাদের এই যে ভাইয়েরা যে উদাহরণ দেখিয়েছে, প্রত্যেকটা পাড়ায় মহল্লায় এই ধরনের উদাহরণ সৃষ্টি হবে এবং আমরা একটি সুন্দর সমাজ, দুর্নীতিমুক্ত, সমৃদ্ধশালী বাংলাদেশ আমরা গড়ে দিয়ে যাব, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বপ্ন দেখেছেন, তার সুযোগ্য পুত্র তারেক রহমান এবং আরাফাত রহমান স্বপ্ন দেখেছেন, যার কারণে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামটি হয়েছে, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম হয়েছে, শহীদ চন্দ্র স্টেডিয়াম হয়েছে মুক্তিযোদ্ধাদের সম্মান দেখে। আমি আবারও আন্তরিকভাবে এখানে যারা উপস্থিত হয়েছে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এবং আজকের বিজয়ী দলকে আমি অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি যারা আজকে লাকিলি পরাজিত হয়েছে, তাদের লাখ খারাপ চিনতে পরাজিত হয়েছে, তাদেরকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি, যাতে আগামীবার তারা চ্যাম্পিয়ন হয়। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এখন আহমদুর রহমান স্মৃতি সংসদের পক্ষ থেকে আমাদের জনতার মেয়র জনাব শাহাদাত হোসেন ভাইকে একটি সম্মাননা তুলে দিবেন কিং মোতালেবের নেতৃত্বে। আজকে যারা সার্বিক সহযোগিতা করেছেন দীর্ঘ 1 বছর, তাদেরকে নিয়ে এই সম্মাননাটা মেয়রের হাতে তুলে দিবেন। ছবি তোলার জন্য স্পেস দিতে হবে। আমাদের আজকের যে 2 জন দায়িত্ব পালন করেছেন রেফারি, জনাব মোহাম্মদ টিপু, মোহাম্মদ মেহেদী হাসানকে প্রধান অতিথির হাত থেকে মেডেল নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। মেহেদী হাসান ও টিপু, আমরা সময় আরেকটু নিব। আজকের এই টুর্নামেন্ট সফল করার জন্য সার্বিকভাবে যারা সহযোগিতা করেছেন তাদেরকে সামান্য উপহার সম্মাননা তুলে দেওয়ার জন্য মেয়র মহোদয় সহ প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তাকে একটু ধৈর্য ধরে স্টেজে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। টিপু টিপু কমিটিবৃন্দর পক্ষ থেকে প্রথমে আসবে মোহাম্মদ আব্দুল মোতালেব। আব্দুল মোতালেব, এরপরে রেডি থাকবে সেলিম, এরপরে আসবে সেলিম, এরপরে আসবে হারুন, সাগর, এরপরে রেডি থাকবে সাগর, তারপরে আসবে শরীফ, শরীফের পরে আসবে আরিফ, আরিফের পরে সুমন, সুমনের পরে ইমরান, ইমরানের পরে রুবেল, রুবেলের পরে কালাম,
কালামের পরে মনসুর, মনসুরের পরে সেলিম কালু, তারপর রাশেদ, নূর আলামিন, নূর আলামিন, রাসেল, রাব্বি, আসিফ, রাব্বি, আসিফ, বাবু, নুরুদ্দিন, এরশাদ, দুলাল, জাভেদ, খাইরুল, রুবেন টু, জলিল ভাই, সিয়াম, ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন আরাফাত। সেরা গোলদাতা নির্বাচিত হয়েছেন মোহাম্মদ জুয়েল, মোহাম্মদ জুয়েল সেরা গোলদাতা। সেরা গোলকিপার মোহাম্মদ কোরবান আলী। সেরা খেলোয়াড় মোহাম্মদ আরাফাত। সেরা গোলকিপার কোরবান আলী, সেরা খেলোয়াড় মোহাম্মদ আরাফাত। আগে রানার্স আপ টিমকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি সম্মানিত অতিথিবৃন্দকে রানার্স আপ দলকে তাদের কাঙ্ক্ষিত ট্রফিটি তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এবং দুই দলের টিম ম্যানেজারও অংশগ্রহণ করবেন। আপনারা যারা বাজি ফুটাবেন একটু দূর থেকে ফুটাবেন, একটু দূরে দূরে। আপনারা যারা বাজি ফুটাচ্ছেন বলছিলাম দূরে ফুটানোর জন্য। এখন প্রস্তুত থাকবে চ্যাম্পিয়ন দল শাওপি ট্রেডার্স। দূরে আপনারা যারা বাজি ফুটাচ্ছেন দূরে ফুটান। আমাদের অতিথিবৃন্দ বিভিন্ন প্রোগ্রামে যাবেন, দূরে দূরে বাজিটা দূরে। আমাদের অতিথিবৃন্দ বিভিন্ন প্রোগ্রামে যাবেন। আপনাদের এই চ্যাম্পিয়ন দল এবং রানার্স আপ দলকে ধন্যবাদ আজকে এই টুর্নামেন্ট সফল করার জন্য। আমাদের চ্যাম্পিয়ন দলকে প্রাইজ মানি তুলে দিচ্ছেন প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা সহ সকলেই।